আমরা একটা স্লোগান দিয়েছিলাম নারীর ডাকে মৈত্রী যাত্রায়, যে মিছিলের সামনে মুখ চাই, মিছিল শেষে বাই বাই। তো এই ঘটনাটি আসলে তাই ঘটেছে। এবং শুধু আপনি যেটা বললেন যে মাটি ঘরে ছিলেন, সেও কিন্তু পানি দিতে, যখন কারফিউ হচ্ছে, বাচ্চারা রাস্তায় পানি দিচ্ছে বসে বসে, এবং সেটা ভিডিওতে এসেছে। তো এই মানুষগুলো আসলে কোথায়? একটা ব্যাপার কাছে আমার কাছে মনে হয় কি আপা, মুক্তিযোদ্ধাও তো নারীর ইতিহাস ছিল, কিন্তু আমরা যখন একটি দল যখন সেটাকে কুক্ষিগত করলো, এবং শুধু দলের কুক্ষিগত না, যখন পিতৃতন্ত্র ইতিহাস রচনা করে, তখন সে হার স্টোরিটা সবসময় বাদ দেয়। মুক্তিযুদ্ধে নারীর রাজনীতিটা কি দাঁড়ানো, 30 লাখ মা বোনের সম্ভ্রম হানি করা হয়েছে। এখন আমরা তো সবসময় বলি কি সম্ভ্রম মানে কি, মানে সে কি মুক্তিযোদ্ধা না? তো এই জায়গাটাও জুলাইয়ের যখন প্রথম দিকে আমরা ফেসবুক গ্রুপগুলোতে দেখতাম, তখন ব্যাপারটা এরকম ছিল যে তন্নি যখন মার খেলো, যেটা খুবই সিম্বলিক একটা পিকচার ছিল, তখন বলা হলো যে আমাদের মা বোনেরা রাস্তায় নেমে গেছে, তারা মার খাচ্ছে, তো আমাদের এটা প্রতিরোধ করতে হবে। ঠিক জুলাইয়ের পরে সেই ফেসবুকগুলোই, কদিন একটা রিসার্চে আমি বললাম, সেই ফেসবুক গ্রুপের মধ্যেই আলাপগুলো যে নুসরাত ওন্না গলায় নিয়েছে, বা অমুখের হচ্ছে ব্যক্তিগত জীবন হচ্ছে খুবই ভার্নারেবল, বা কোনো জায়গায় সে প্রেমে ছ্যাক খেয়েছে, বা সে উল্টাপাল্টা গালিগালে যা দেওয়া হয়। তো একই গ্রুপগুলো দুই রকম প্রচারণা করেছে। তো নারীর জায়গাটাই আসলে নারী, আমরা এই জিনিস মনে করি এবং এটাও বিশ্বাস করি, 15 তারিখে যদি রোকেয়া হল থেকে মেয়েরা বের না হতো, তাহলে হয়তো জুলাও এত স্ফুলিঙ্গ হতো না। এটা অবশ্যই একটা বড় ঘটনা। কিন্তু সেই নারীদেরই যখন এইভাবে তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়, এবং বিশেষ করে ক্ষমতার লেনদেনের প্রশ্ন আসে, একজনও নারী ছাত্রী উপদেষ্টা হয়নি। তো এই প্রসঙ্গগুলি, এবং তারা তো থাকতেই পারেনি, দেখা গিয়েছে যখন ছবিগুলোতে যে সমস্ত পুরুষ ছাত্র উপদেষ্টারা যেভাবে বসেছিল, সের মধ্যে থেকে কোনো মতে নারী মুখটা বের করে রেখেছে, যাদেরকে আমরা চিনি। তো এই ঘটনাগুলো তাদেরকে আসলে, আমি বলবো নারীরা চলে যায়নি, নারীকে চলে যেতে বাধ্য করা হয়েছে। যে নারীগুলো আপনি বলছেন যে আন্দোলনে ছিল, তারা জায়গা পায়নি, সেই নারীরা পার্টিকুলার সে কয়টি মুখ, তারা কি সরব হয়েছে? সরব বলতে কি, রিক্লেম করার জায়গাটা তো থাকতে হবে আপা। আপনি রিক্লেম করলেই আপনার ব্যক্তিগত জীবন আপনাকে পরিপূর্ণভাবে একদম আউটরিচ করে দিচ্ছে। তাহলে রিক্লেম যখন করবেন, রিক্লেম তো করেছে আসলে, কিন্তু রিক্লেম আপা হয়েছে যে কোনো জায়গায়। কিন্তু আমরা কিন্তু মেয়েদেরা রাত দখল করো প্রোগ্রামটা আমরা কিন্তু 5 আগস্টের পরপরই আমরা ক্যাম্পাসে করেছি, 16 আগস্টের দিকে। তো এর সময় সব কিছু রিক্লেমের জায়গা ছিল, কিন্তু আমরা রিক্লেম করতে গেলেই দেখা যাচ্ছে সে এক ধরনের টুলস হিসেবে আমাদের বিরুদ্ধে বটবাহিনীর আক্রমণ বলেন, যেই কিছু বলেন, সেগুলো কিন্তু চলেছে। তো আমি রিক্লেম করতে গিয়েই যখন আমার কথা প্রথমেই এরকম ব্যাপারটা হয় যে ও এরকম মেয়ে, ওর ক্যারেক্টার এরকম, ওর কথা শোনা যাবে না, গ্রহণযোগ্য না, তখন রাজনৈতিক দলগুলো আসলে কি করে, তখন মনে করে আচ্ছা ঠিক আছে, ওকে একটু পরে আমরা নেই। তো এই পরে নিতে নিতে বা কোনোভাবে বের করে দিতে এই যে ধরেন নারীর ব্যক্তিগত জীবনকে রাজনীতির সামনে এনে তাকে ক্ষমতায়ন করার থেকে দূরে রাখা, পুরুষের ব্যক্তিগত জীবন নাই আনা হয় না, কারণ খুব স্বাভাবিক আপা, সামাজিকভাবে এখনও আমি মানে পুরুষরা মাসনা সুলাসার উবায়া গ্রুপে এখনও কিন্তু বহু বিবাহ একটা সকলেরই কাছে কিন্তু অগ্রহণযোগ্য বাংলাদেশে, কিন্তু সে কিন্তু প্রচারণা করছে এবং এটা চালাচ্ছে। আপনি একজন নারীর, সে যদি মানে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও অন্য জায়গায় তার বিয়ে হয়, তাকেই হচ্ছে মানে সমাজ দেখতে পারে না। কিংবা ধরেন নারীর যদি একাধিক প্রেমিক থাকে, সেটা সমাজ দেখতে পারে না। তো সেই জায়গায় মানে পুরুষের যৌন জীবন এখানে উদযাপিত, নারীর যৌন জীবন এখানে অবদমিত, এই প্রেক্ষাপটটা তো আমার আছে সমাজে। তো যখন এটা রাজনীতির প্রশ্ন হয়, তখন তো একই প্রেক্ষাপট সেখানেও জারি থাকে। প্রভা, কথার মাঝখানে একটি শব্দ বলছিলেন সম্ভ্রমহানি 71, যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ধর্ষণ কখনো একটা মেয়ের সম্ভ্রমহানি করে না, এটা হচ্ছে মিডিয়ার একটা ভাষা। সম্ভ্রমহানি আসলে হওয়ার কথা যে ধর্ষক তার। কিন্তু এই যে ধরেন সম্ভ্রমহানি, মা বোন আপনি বললেন, এই যে কথাগুলো আমি বলে অনেক ট্রোল হয়েছি, যারা মেয়েদেরকে এরকম একটা ডেলিকেট জায়গায় দেখে, মানে মুখের কথায় আপনি দেখবেন যে নারীর সম্ভ্রম একটা ছোট শব্দের মধ্যে হয়, নারী সামনে আসলে তার সম্ভ্রমহানি হয়, এবং নারীকে মা বোন বলে এই যে নারীকে আগলে রাখার একটা চেষ্টা, এরাই কেন নারীকে, এই পার্টিকুলারলি জুলাই নারীদেরকে আপনি দেখবেন, আমি মনে করি যে গত 15, 17, 18 বছরেও এইভাবে সাইবার বুলিং হয় নাই যেটা গত 1.5 বছরে হয়েছে।